না চিনি, না গুড়, না কনডেন্সড মিল্ক, এমনকি ক্রিম বা বিটারও নয়। শুধু দুটো জিনিস দিয়ে, ওটস আর মাখানা দিয়ে আপনি বানিয়ে ফেলতে পারেন এক দারুণ স্বাদের আইসক্রিম। চলুন দেখি কিভাবে আজকে আমি বানাচ্ছি এই স্বাস্থ্যকর আইসক্রিমের রেসিপি। নমস্কার সকলকে, প্রবাসী সৌমি রান্নাঘর চ্যানেলে আবারও আপনাদের সকলকে স্বাগত। আমি সৌমি, কানাডার থেকে। এই রেসিপিতে আমরা ব্যবহার করব রোলড ওটস, যা হার্ট ভালো রাখে, কোলেস্টেরল কমায় আর অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে। আর দেখতেই পাচ্ছেন এখন 1 কাপ রোলড ওটস আমি একটা ফ্রাইং প্যানে শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ মাখানা, যাকে ফক্স নাটও বলা হয়। সেটা হলো হালকা, প্রোটিনে ভরপুর আর অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, যা ডায়াবেটিস, ওজন কমানো আর ত্বকের জন্য খুবই উপকারী। মাখানাটা আর ওটসটা হালকা নাড়াচাড়া করে নিয়ে শুকনো খোলায় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ কাজু বাদাম। কাজু বাদামে আছে স্বাস্থ্যকর ফ্যাট, যা হৃদয় সুস্থ রাখে। এটি ম্যাগনেসিয়াম, আয়রন ও জিঙ্কে সমৃদ্ধ, শরীরের শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কাজু বাদাম খেলে ত্বক ঝলমলে হয় এবং হাড় মজবুত হয়। এটি ব্রেন ফাংশন উন্নত করতেও সাহায্য করে। আর এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কাপ দুধ। এটা স্কিম মিল্ক নিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। হোল ফ্যাট মিল্ক বা স্কিম মিল্ক, যে কোনো দুধ এখানে ব্যবহার করা যায়। বা আপনারা চাইলে প্ল্যান্ট বেসড সয় মিল্ক বা আমন্ড মিল্কেরও কিন্তু ইউজ করতে পারেন। এরপরে দুধটা দেওয়ার পরে হালকা আমি একটুখানি নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু ডিসিডেড খেজুর, মানে যে খেজুরগুলোর আমি অলরেডি বীজগুলো বার করে নিয়েছি, সেই রকম খেজুর বেশ কিছুটা, 7টা থেকে 8টা মতন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই রেসিপিটাতে কাজু বাদামের পরিবর্তে আপনারা আমন্ড বাদামেরও ইউজ করতে পারেন। আর খেজুর হলো প্রাকৃতিক মিষ্টি, যা তাড়াতাড়ি এনার্জি এনে দেয়। এতে রয়েছে আয়রন, রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করে। আর ফাইবার সমৃদ্ধ, হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যতা দূর করে খেজুর। এতে আছে পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম, হার্ট ও পেশির জন্য খুবই ভালো। তারপরে আমি এটা মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে ঠিক এই রকম একটা টেক্সচার নিয়ে এসেছি। মানে ওটসটা দেওয়ার জন্য এরকম একটা স্টিকি বা ঘন একটা টেক্সচার চলে আসবে। আর সেই তখন গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিয়ে একটুখানি এই মিশ্রণটাকে ঠান্ডা হতে দিতে হবে। মিশ্রণটা এখন একদমই অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আর এই সময় যদি আপনাদের মনে হয় যে মিশ্রণটা ভীষণ গাঢ় হয়ে গেছে, একদমই প্রায় দুধ নেই বললেই চলে, তখন এর মধ্যে আপনারা একটু ঠান্ডা দুধ দিয়ে আবার মিশ্রণটাকে একটুখানি মিশিয়ে নিতে পারেন। কিন্তু এই সময় গ্যাস জ্বালানোর আর কোনো দরকার নেই। এরপরে আমি একটা ব্লেন্ডারের মধ্যে এই মিশ্রণটাকে আমি ঢেলে নিচ্ছি। একটা হাতার সাহায্যে আমি এই পুরো মিশ্রণটা এই ব্লেন্ডারের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এই রেসিপিতে নেই কোনো ফ্যান্সি যন্ত্রপাতি, নেই চিনি বা কালার ব্যবহার, তবুও টেক্সচার আর টেস্ট এমন হবে আপনি বিশ্বাসই করতে পারবেন না এটা হেলদি একটা আইসক্রিম। ভিডিওটা পুরো দেখুন আর জেনে নিন কীভাবে মাত্র কয়েকটা উপকরণে বানানো যায় একটা পারফেক্ট সামার ডেজার্ট একেবারে নতুনভাবে। একবার ব্লেন্ড করে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ ভ্যানিলা এসেন্স। আর তারপরে আমি এটাকে আবার সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নিয়ে তারপরে আমি একটা এয়ারটাইট কন্টেনারে এটাকে ট্রান্সফার করে দেব। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে কীরকমভাবে একটা ক্রিমি টেক্সচার চলে এসছে। এই ক্রিমি টেক্সচারটা আসার পরে আমি একটা এয়ারটাইট কন্টেনারে এই পুরো মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি।
তারপরে এটাকে একটুখানি সমান করে দিয়ে যে কৌটো, যে এয়ারটাইট কন্টেনারটায় আমি ঢাললাম, সেটা ঢাকনাটা ভালো করে আটকে তারপরে 6 থেকে 8 ঘন্টা আমাকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। 6 থেকে 8 ঘন্টা হয়ে গেলে তারপরে ফ্রিজ থেকে বার করে বেশ কিছুক্ষণ নর্মাল টেম্পারেচারে, মানে রুম টেম্পারেচারে রেখে দিয়ে তারপরে এইভাবে স্কুপের সাহায্যে আমি এগুলো স্কুপ করে করে একটা বাটিতে আমি সার্ভ করে দিচ্ছি। সেটাও আপনারা দেখুন। কি সুন্দর এটার টেক্সচার তৈরি হয়েছে, কেউ দেখলে বলবেই না যে এটা কিন্তু সম্পূর্ণ চিনি ছাড়া হেলদি আইসক্রিম তৈরি হয়েছে। এরপরে আমি এর মধ্যে ম্যাপল সিরাপ দিয়ে গার্নিশ করে সার্ভ করেছিলাম। আপনারা চাইলে মধু দিয়েও এটা সার্ভ করতে পারেন। আজকের ভিডিওটা বন্ধুরা এই অবধি। আপনাদের আশা করি ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা আজকে আমার নতুন বন্ধু, তারা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে ভীষণ আনন্দে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।